তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল। আমি ফয়েজ উল্লাহ আইয়ুবী। প্রিয় দর্শক, আপনারা অনেকেই বলেন, হুজুর আমি কোরআন কারিম পড়তে পারি কিন্তু আমার পড়া সহি হয় না। অর্থাৎ কোরআন কারিমের কোথায় দ্রুত পড়তে হয়, কোথায় টেনে পড়তে হয়, কোথায় গুন্নাহ করে পড়তে হয়, কোথায় ওয়াকফ করতে হয়, এগুলো আমি কিছুই জানি না। আর জানলেও এগুলোর প্রয়োগ আমি করতে পারি না। এখন আমি কি করব? জি, তাহলে শুনুন, আপনাদের জন্যই আমি একটি নতুন কোর্স চালু করেছি। এই কোর্সের নাম হলো প্রয়োগ কোর্স। এই কোর্সটি শুধুমাত্র তারাই করবেন যারা কোরআন কারিম রিডিং পড়তে পারেন কিন্তু সহি হয় না। চলুন দর্শক, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না কোন নিয়ম? ইন্না গুন্না হবে। এই গুন্নার নাম কি? নুন হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। ওয়াজিব শব্দের অর্থ কি? ওয়াজিব শব্দের অর্থ আবশ্যক। আর গুন্না মানে গুনগুন, অর্থাৎ এখানে গুন্না করা ওয়াজিব। হ্যাঁ, গুন্না করা ওয়াজিব অথবা গুন্না করা আবশ্যক। সুতরাং ইন্নার মধ্যে আমরা কত আলিফ পরিমাণ গুন্না করব? ইন্নার ভিতরে গুন্না করব এক আলিফ সমান। হ্যাঁ, আর নুনের মধ্যে আবার একটা আলাদাভাবে মদ আছে, সেই মদের নাম কি? এটা হচ্ছে মদ্দে মুনফাসিল। মদ্দে মুনফাসিল কিভাবে বুঝলেন? এটা হচ্ছে যে মদ হরফের পরের হরফের পৃথক শব্দে লম্বা হামজা আসিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মদ্দে মুনফাসিল বলে। এটা কয় নং সূত্রে আছে? এটা হচ্ছে যে 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 2 নং সূত্র। হ্যাঁ, 2 নং সূত্রে আছে। আবার মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে কি বলে? মদ্দে মুনফাসিল। এখানে দেখেন ইন্না, এই যে নুনের সাথে একটা আলিফ আছে, এই আলিফটা হলো মদের হরফ, মানে এই আলিফের মধ্যে জবর জের পেশ কিছুই নাই। তো যেহেতু এই আলিফটার মধ্যে জবর জের পেশ কিছুই নাই, সেহেতু এটা মদের হরফ। তো মদের হরফের পরে আলাদা আরেকটা শব্দে, মদের হরফের পরে আলাদা আরেকটা শব্দে লম্বা হামজা আছে না নাই? জি জি হুজুর আছে। ইন্না একটা শব্দ আর আনজালনা আরেকটা শব্দ, ঠিক আছে? তাহলে দেখেন পৃথক শব্দে যাইয়া লম্বা হামজা আসার কারণে এখানে কত আলিফ পরিমাণ টান হবে? টান হবে। হ্যাঁ, ইন্না আং, এই আঙ্গের মধ্যে কোন নিয়ম? এটা গুন্না হবে নুন সাকিনের পরে যে গুন্নার হরফ আসছে ঝা। হ্যাঁ, নুন সাকিনের পরে ঝা। ঝা কার হরফ? ঝা হচ্ছে যে ইকফার হরফ। ইকফার হরফ। এটা কয় নং সূত্রের মধ্যে আছে? 9 নং সূত্রে। 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 9 নং সূত্র। 9 নং সূত্রের মধ্যে 4টা অপশন আছে, ইজহার, ইদগাম, ইকলাব আর ইকফা। ইকফার হরফ কয়টা? ইকফার হরফ 15টি। তাও সাও জিম দালো সিনো সিনো সদ দদ অজাও ফা কাফ কফ। হ্যাঁ,
তাও সাও জিম দালো জালো জা সিন সিন সদ দদ ত জ ফা কফ কাফ। এই 15টা হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে, 15টা হরফের যে কোনো একটা আসে, তখন সেখানে ইকফার গুন্না মানে অস্পষ্ট কইরা গুন্না সহকারে পড়তে হবে হুজুর। হ্যাঁ, পড়তে হবে। সুতরাং দেখেন এই যে আলিফটা যাইয়া নুনটাকে ধরছে, এখানে একটা নুন সাকিন আছে না নাই? আছে হুজুর, হ্যাঁ নুন সাকিন। হ্যাঁ, নুন সাকিনের পরের হরফটা হলো ঝা, আর এই ঝাটা হইল ইকফার একটা হরফ। যেহেতু ঝা ইকফার একটা হরফ, এই জন্য এখানে গুন্না সহকারে পড়তে হবে। তাহলে আং, বলেন তো শোনেন, আন বলা যাবে না, সরেয়া ন আন না। আন বলে তো স্পষ্ট হবে, সরেয়া অনুসার দিতে হবে। কি দিতে হবে? আং। এখন এটা ইকফার গুন্না হয়ে গেল। হ্যাঁ, তাহলে কিভাবে পড়বেন? ইন্না আনজালনাহু ফি। আংঝাল, ঝালের মধ্যে কোন নিয়ম? এটা হচ্ছে যে না তবাই খালি খাড়া তবর। হ্যাঁ, আন্দাজে ঝাল ঝাল যে হুজুর ঝাল, এইটা হইল হরকত, এখানে কোনো টান নাই, কিছুই নাই। আংঝালনা, এই নায়ের মধ্যে কোন নিয়ম? এর খাড়া জবর আছে এখানে তবাই। কয় নং সূত্র? 1 নং সূত্র। 1 নং সূত্রটা বলেন তো দেখি। 1 নং সূত্র, মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া। পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে একটা নিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে তবাই বলে। হ্যাঁ, তাহলে এখানে আসেন। ইন্না আনজালনা, এই নায়ের মধ্যে তাহলে যেহেতু খাড়া জবর আছে, খাড়া জবর থাকার কারণে একালি পরিমাণ কি হবে? আন হবে। আনজালনাহু, এই হুটা, এই হুয়ের নাম কি? এটা হচ্ছে যে হাই হুত্তি। মায়ের খাইবেন ঠিক করে রাখুন। সরি, হাই হাওয়াজ। এটা হায় হাওয়াজ। একটা হইল জিমের পরের হা, ওইটা চাপ দিয়া বলতে হয় হাই হুত্তি। আরেকটা হইল ওয়ার পরের হা, এইটা হলো হায় হাওয়াজ, মোটা করে বলতে হয়। ঠিক নি? হইবে। হ্যাঁ, এই হাটাকে করিয়া পড়িব, মোটা করিয়া। ইন্না আনজালনাহু ফি। ফি এর মধ্যে কি? এটা হচ্ছে জেরের পরে ইয়া সাকিন, একালিফ টান। জেরের পরে ইয়া সাকিন, একালিফ পরিমাণ টান দিবেন। লাইলাতিল, লাইলাতিল, লাইয়ের মধ্যে কোন নিয়ম? এটা হরফে লিন। এটা হরফে লিন। আচ্ছা, এই যে জেরের পরে ইয়া সাকিন একালিফ পরিমাণ টানতে হয়, এই মদের নাম কি? জেরের পরে ইয়া সাকিন, এটা হচ্ছে তবাই। সুতরাং গোটা কোরআন কারিমের মধ্যে যত জায়গায় জেরের পরে ইয়া সাকিন দেখব, তত জায়গায় একালিফ টানিয়া পড়িব। ফি, ফি, জেরের পরে ইয়া সাকিন একালিফ পরিমাণ টান। লাইয়ের মধ্যে হরফে লিন বলছিলেন একটু আগে, কেন হরফে লিন হলো? এটা হচ্ছে যে হরফে লিন আছে যে যজমালাইয়া লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। বলেন তো এটা কয় নং সূত্রের মধ্যে আছে? 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 4 নং সূত্র। মাশাআল্লাহ। জবরের বাম পাশে যজমলা ওয়াও লিনের হরফ, এবং জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ। লিনের হরফ হলে তাড়াতাড়ি, ঠিক আছে? তা লাইয়ের মধ্যে কোনো টান নাই, এটা হলো লিনের হরফ। লাই, লাতিল, লাতিলের মধ্যে কি? লাতিল, এটা হরকত। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এই তো হয়েছে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। লাই লাতিল কোনো টান নাই। লাইলাতিল কদর, 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 এই কদরের মধ্যে কোন নিয়ম? এটা হচ্ছে কলকলা। ডালের পরে সাকিন আসছে, এটা কলকলা। ডাল হচ্ছে কলকলা হরফ। কফ
ত বা জিম দাল এই 5 হরফের উপরে যজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। হ্যাঁ, কলকলা অর্থাৎ প্রতিধ্বনি। ফি লাইলাতিল কদর, 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 ঠিক আছে। শোনেন, এখানে একটা বিষয় একটু বলে দিই, সেটা হলো এই কফ যে দালটাকে ধরছে, কিন্তু এখন প্রশ্ন হইল যে হুজুর আমরা তো রয়ের উপরেও সাকিন করব, যেহেতু দম ফালাই দিলাম, তো রটাও কি হয়ে গেল, সাকিন হয়ে গেল, তো দুইটা সাকিন কিন্তু একসাথে হয়ে গেল, তাই না? তা আমরা কি করব, এখানে কফ যা দালটাকে ধরবে, দালের উচ্চারণও হবে আর হালকা পরিসরে রয়ের উচ্চারণও হবে, ঠিক আছে। দালের উচ্চারণটা বেশি হবে, রয়ের উচ্চারণ কম হবে, এরকম কদ্র, 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 ঠিক আছে। কদর। হ্যাঁ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, পড়েন তো। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না আপনি কিন্তু আন বলছেন একটু আগে, আং ঝাল, ঝাল, আং ঝালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর ওয়ামা ওয়ামা, এই ওয়ামা মায়ের মধ্যে কোন নিয়ম? মা হচ্ছে মদে মুনফাসিল হুজুর। মধ্যে মুনফাসিল কিভাবে বুঝলেন? এই মদের হরফের উপর চিকন চিহ্ন এবং বামে পৃথক শব্দে লম্বা হামজা আসছে। মদের হরফের উপর চিকন চিহ্ন এইরকম ভাবে তো আমি জীবনেও শিখাইনি, ঠিক করে বলেন তো, মধ্যে মুনফাসিল কারে কয়? যে হুজুর মদের হরফের পরের হরফে পৃথক শব্দে, বলেন। মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা আসছে হুজুর। হ্যাঁ, শোনেন, উপরে চিকন চিহ্ন থাকতেও পারে, আবার কথা বলে না, উপরে চিকন চিহ্ন থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, ওইটা মূল বিষয় না, ওইটা জাস্ট এইভাবে সাধারণ মানুষ যারা একেবারে বোকাশোকা যারা, এদের বুঝার জন্য এটা দিয়া দেয়। চিহ্নটা মেইন না, মেইন হইল এটা কি একই শব্দে আসলো না পৃথক শব্দে আসলো, এইটা হলো আসল বিষয়, মনে থাকবে। অনেক জায়গায় আপনার চিহ্ন নাও থাকতে পারে, কি বলছি বলেন তো, অনেক জায়গায় আপনি দেখবেন বিভিন্ন দোয়ার বই, যদিও আমাদের দোয়ার বইগুলো তো অনেক জায়গায় দেয়া আছে, কিন্তু অন্যান্য দোয়ার যে বইগুলো ওগুলো তো দেখবেন এই চিহ্ন, মোটা চিহ্ন, চিকন চিহ্ন অধিকাংশ দোয়ার বইতে দেয়া নাই। তাহলে সেখানে কিভাবে পড়বেন? সেখানে এই মেইন সূত্রের প্রয়োগ করবেন। এই জন্য আমরা মূলটা উঠাই দিছি, শাখা প্রশাখা দিয়ে লাভ নেই। মেইন কি? মেইন হইল মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে মুনফাসিল বলে। এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। ওয়ামা, এই যে মা বললাম, মিমের পর একটা আলিফ দেখা যায়, এই আলিফটার মধ্যে জবর, জের, পেশ কিছুই নাই, সুতরাং এই আলিফটাকে কি বলবো? হ্যাঁ, যেহেতু এটার মধ্যে জবর, জের, পেশ কিছু নাই, এই জন্য এটা মদের হরফ হয়ে গেল। তো মদের হরফের পরের হরফে পৃথক শব্দে, মা কিন্তু একটা শব্দ, আদে র কা এটা আরেকটা শব্দ, তো আদে আদে এটা আরেকটা শব্দের পহেলাতে একটা হামজা আছে, দেখেন এই যে হামজা, দাল জবর আদে, এই হামজাটা আসার কারণে মধ্যে মুনফাসিল হইল, এখানে 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। ওয়ামা আদে, আদে কোন নিয়ম? আদে কলকলা হুজুর। কলকলার হরফ কয়টা? কলকলার হরফ 5টি। কি কি? ত বা জিম দাল। এই 5 হরফে, এই 5 হরফে যজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। কলকলা শব্দের অর্থ কি? প্রতিধ্বনি। প্রতিধ্বনি করিয়া
এই 5টা হরফকে পড়তে হয়। কখন করবে, কখন প্রতিধ্বনি হবে? যখন এই 5 হরফে জজম হবে। বলেন তো কি বলছি? যখন এই 5 হরফে যখন এই 5 হরফে জজম হবে তখন প্রতিধ্বনি জজম ক্রিয়া যদি করবে। না হয় তাহলে কলকলা হবে না। না। ওয়ামা আদে, এই দেখেন দালের উপরে জজম আছে। আদে র, র, র এর মধ্যে কত আলিফ টান দিবেন? এক আলিফ টান। কেন কেন? মধ্যে তাবাই। কয় নং সূত্রে আছে এটা? কয় নং সূত্রে আছে? 7 নং সূত্রে আছে হুজুর। 7 নং সূত্রে কি আছে বলেন তো? র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করিয়া পড়িতে হয়। র সাকিন কইতে হইব, নাকি র সাকিনে আসেনি? ঠিক করে একটু দেখা কর না, র সাকিনে আছে হানে নাকি রয়ের উপরে ডাইরেক্ট খাড়া জবর? হ্যাঁ, খাড়া জবর আছে হুজুর। তাহলে আমরা কি পড়ছিলাম? র এর উপর জবর বা পেশ হইলে, তো জবর আর খাড়া জবর একই কথা, ঠিক আছে? জবর, জবরও জবর, আবার খাড়া জবর ওইটাও জবর, ঠিক আছে? সুতরাং রটা এখানে কি হবে? মোটা হবে, মোটা। আদে র, র, ঠিক আছে? ওয়ামা আদে র কামা, এই মায়ের মধ্যে কত আলিফ টান দিবেন? মায়ের মধ্যে এক আলিফ টান হুজুর। কেন? জবরের পরে আলিফ। জবরের পরে আলিফ। এই দেখেন একটা বিষয় এখানে খেয়াল করেন, প্রথমে পড়ছিলাম ওয়ামা, সেই মায়ের মধ্যে 3 আলিফ টান, আর এখানে এসে এই মায়ের মধ্যে 1 আলিফ পরিমাণ টান। কীরকম হলো কথাটা? সেখানেও জবরের পরে আলিফ আছে, আবার এই মায়ের মধ্যেও জবরের পরে আলিফ আছে। দুইটার মধ্যেই জবরের পরে আলিফ, 1 আলিফ 1 আলিফ করা হওয়ার কথা, কিন্তু প্রথমটা আপনি বললেন 3 আলিফ, আর এখন আয়সা বলতেছেন 1 আলিফ। এর কারণ কি? এটা সূত্রের মধ্যে পড়ে যেভাবে হুজুর, এটা হচ্ছে মদের হরফের পরে পৃথক শব্দে লম্বা হামজা আসছে, আর এটা জবরের পরে খালি আলিফ। যে হুজুর এখানে যেই ইয়াটা আছে মদের হরফটা, এই মদের হরফের পরের হরফ তো হামজা নাই। হামজা থাকলে না আমরা 4 আলিফ অথবা 3 আলিফ পরিমাণ টান দিব, কি? এখানে তো হামজাই নাই, সুতরাং এটা জবরের পরে আলিফ হিসেবে 1 নং সূত্রে চলে যাবে। কয় নং সূত্রে? 1 নং সূত্রে। 1 নং সূত্রে একটা পয়েন্ট আছে যে জবরের পরে আলিফ আছে না নাই? জি আছে হুজুর। এই দেখেন জবরের পরে আলিফ, সুতরাং এখানে 1 আলিফ পরিমাণ টান দিবেন। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর। লাই, লাইয়ের মধ্যে কি হবে? লাই হরফে লিন। হ্যাঁ, হরফে লিন, কারণ জবরের বাম পাশে জজমলা ইয়া, লিনের হরফ। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এটা কয় নং সূত্রে আছে? 4 নং সূত্রে আছে। মাশাআল্লাহ, এই তো সূত্রগুলো ভালোই তো মুখস্থ করছেন। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল, লাতুলের মধ্যে আর কি? লাতুলের মধ্যে হরকত হুজুর। হ্যাঁ, লাতুলের মধ্যে হরকত। লাইলাতুল কদর, 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 কদর কি হবে এটা? এটা যে কলকলা হবে হুজুর। কলকলা হবে। আর রটা কি হবে? আর ওটা চিকন হবে। চিকন হয়ে যাবে, যেহেতু রয়ের মধ্যে কি আছে? জের আছে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। পড়েন তো। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। পড়েন। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। কদর, কদর,
হামা আদরাকা মা লাইলাতুল কদর। কদে হয় কেন? লাস্টে রয়ের উচ্চারণটা হয় না কিন্তু। লাইলাতুল কদর, কদর, লাইলাতুল কদর। হ্যাঁ কদর। হ্যাঁ, মাইক্রোফোন অফ করেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল, লাইয়ের মধ্যে কোন নিয়ম? লাই 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 হরফে লিন, লিনের হরফ। জবরের বাম পাশে যজমালা ইয়া লিনের হরফ। লিনের হরফ হইলে, হ্যাঁ, গোটা কোরআন কারিমের মধ্যে যত জায়গায় জবরের বাম পাশে যজমলা ইয়া দেখবেন তত জায়গায় তাড়াতাড়ি করিয়া করতে হবে। হ্যাঁ, লাইলাতুল, লাতুল, লাতুলের মধ্যে কোন নিয়ম? তুল লগা হরকত। হ্যাঁ, লাইলাতুল কদরি, কদরি, কদে, কদের মধ্যে কোন নিয়ম? কলকলা হরফ। কলকলার হরফ কয়টা? কলকলা হরফ 5টি। কি কি? কফ ত বা জিম দাল, এই 5 হরফে যজম হইলে কলকলা করিয়া পরিচয় হয়। হ্যাঁ, তো দাল, দালের উপরে যজম হওয়ার কারণে কলকলা হয়ে গেছে। কদে, কদে, কদেরি খয়, এখানে ওয়াকফ করবেন না যেহেতু একটা লা, লা মানে লাম আলিফ চিহ্ন দেয়া আছে, পাইছেন? জি। হ্যাঁ, সুতরাং এখানে ওয়াকফ না করাটাই বেটার হবে। হ্যাঁ, ওয়াকফ না করলে র পাতলা হবে, রয়ের নিচে জের। কদেরি রি, র কেন পাতলা হবে? রয়ের নিচে জের। কারণ 7 নং সূত্রে আমরা কি শিখছিলাম? রয়ের নিচে জের আর র ডাইনে জের হলে র পাতলা। আমরা পড়ছিলাম যে র এর নিচে জের থাকিলে বা র সাকিন ডাইনে জের থাকিলে র কি চিকন করিয়া করতে হয়। হ্যাঁ, লাইলাতুল কদরি খায়রুম, খয়, খয়ের মধ্যে কোন নিয়ম? লিনের হরফ। হরফে লিন। খয়ের মধ্যে হইল হরফিলিন বা লিনের হরফ। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। কয় নং সূত্রে আছে? 4 নং সূত্র। খায়রুম, এই রুমের মধ্যে কোন নিয়ম? এটা লগা নুন সাকিন, তানবিন এবং নুন সাকিন, মিম সাকিন, তানবিনের আর নুন সাকিনের পরে কি রে কয় মিম সাকিনে মেনবিল মিম সাকিন আছে বলছেন? তানবিন, তানবিন এবং নুন সাকিন, তানবিনের পরে বা আর মিম আসলে গুণনা সহকারে স্পষ্ট। শোনেন শোনেন, নুন সাকিন তানবিন এত গোলানোর দরকার নাই যে হুজুর তানবিনের পরে মিম আসছে, ডাইরেক্ট কোন তানবিনের পরে কে আইছে? তানবিনের পরে মিম আসছে, গুণনা সহকারে মিলাইয়া পড়তে হবে। ঈদগামে, বাগুন্না, ঈদগামে বাগুন্না, এই তো হয়ে গেল। হ্যাঁ, তাহলে দেখেন এইটা আমরা শিখছিলাম কয় নং সূত্রে? এটা 9 নং সূত্র। 9 নং সূত্রে ঈদগাম বরাবর শিখছিলাম। ঈদগাম, ঈদগাম বরাবর দেখেন নিচে ইয়া র মিম লাম ওয়াও নুন 6টা হরফ আছে, এগুলো ঈদগামের। তো ঈদগামে বাগুন্নার হরফ হলো 4টা, ইয়া মিম ওয়াও নুন। এই 4টা হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে তখন সেখানে গুন্না সহকারে পড়তে হয়, ঠিক কি না? হ্যাঁ, সুতরাং এখানে দেখেন তানবিন হইল এই যে রয়ের উপরে 2টা পেশ আছে, এই 2টা পেশকে আমরা তানবিন বলতে পারি। তানবিনের পরে দেখেন মিম আইসা গেছে, মিম হইল ঈদগামে বাগুন্নার হরফ, সুতরাং এখানে গুন্না সহকারে পড়তে হবে। খায়রুম, এই যে নাকের মধ্যে বাজালাম এইটাই হলো কি গুন্না। খায়রুম মিন, মিনের মধ্যে কোন নিয়ম? মিনের মধ্যে এটা স্পষ্ট ইজহারের হরফ। হ্যাঁ, ইজহারের হরফ, কারণ নুন সাকিনের পরে কে আইছে? হামজা, হামজা আসছে। হ্যাঁ, এই দেখেন নুন সাকিন অথবা তানবিনের হুকুম হইল 4টা, এর মধ্যে একটা হইল ইজহার, ইজহারের হরফ হইল 6টা, হামজা, হাও, হাও, খাও, আইন, গাইন। যদি নুন সাকিন অথবা তানবিনের পরে এই 6টা হরফের কোনো একটা হরফ আসে তখন ইজহার কইরা পড়তে হয়। ইজহার মানি হইল স্পষ্ট কইরা, ঠিক নি? ঠিক নি? ঠিক নি? তাহলে দেখেন এখানে দেখেন নুন সাকিন, এই যে কোরআন কারিমে ধরেন এখানে নুনের উপর একটা সাকিন আছে না নাই? আছে, আছে, আছে। তো
তো এই নুন সাকিনটার পরে একটা হামজাও আছে, এই হামজাটা কার হরফ? ইজহারের। হরফ। তো নুন সাকিন অথবা তানবিনের পরে ইজহারের যদি 6টা হরফের যে কোনো একটা হরফ আসে, তখন ওই নুন সাকিনের উচ্চারণটা কেমন হয়? স্পষ্ট হবে। মাশাআল্লাহ, তাহলে মিন হবে। মিম নুন জের মিন, ময়রশিকার মি ন, ময়রশিকার মি ন, মিন স্পষ্ট হবে। ময়রশিকার মি অনুস্বার দিয়া না, অনুস্বার দিলে তো ইকফাই হয়ে যাবে। ময়রশিকার মি দন্তন্য দিয়া দিবেন, তাহলে মিন হয়ে যাবে। খয়রুম মিন আলফি শাহর, শাহর শাহর শাহর, ঠিক আছে? আলফি, হ্যাঁ, আলফির মধ্যে কোনো নিয়ম নাই, এটা হলো জাস্ট হরকত। আর শাহর এখানে হায় হাওয়াজ এবং রটা কি হবে? শাহ, হ্যাঁ শাহর মানে হালকা রয়ের উচ্চারণ হবে, হালকা রয়ের। তাহলে এখন আয়াতটা আমার সঙ্গে একবার জোরে সোরে পড়বেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। পড়েন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হ্যাঁ, সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে না? সুরটা ভালো হয়েছে না? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। পড়েন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শাহর, শাহর, হ্যাঁ, মাইক্রোফোন অফ করেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালু, তানাজ্জালুল কোন নিয়ম? হরকত। হরকত, কারণ এখানে অন্য কোনো নিয়ম নাই। তানাজ্জালুল হরকত, হরকত কারে কয়? এক জবর এক পেশ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তানাজ্জালুল মালা, এই লায়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান? 4 আলিফ টান। মধ্যে মুত্তাসিল কিভাবে হইল? মদের হরফের পরের হরফে একই শব্দে ছোট হামজা হইলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে মুত্তাসিল মদের হরফের। দর্শক, কোরআন শিক্ষা, 10 সূত্রে কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা পর্ব 1, 2, 3, 4, এই মোট 6টি বইয়ের একটি প্যাকেজ রয়েছে। 48 পৃষ্ঠার ছোট ছোট চটি এই বইগুলো যদি আপনি কিনতে চান, তাহলে 017799700580 নম্বরে আপনার নাম, আপনার ফোন নম্বর এবং আপনার ঠিকানা পাঠিয়ে দিবেন। এছাড়াও আমাদের নিকট পাবেন বয়স্ক, নারী, পুরুষ সকলের জন্য বড় ফন্টের কোরআন, বাংলা অর্থ সহ শব্দে শব্দে কোরআন, আহকামি জিন্দিগি, 24 ঘন্টার আমল, মহিলাদের ওয়াজ ও তালিম, আয়েশা সিদ্দিকার 500 হাদিস, মেয়েদের একান্ত জরুরি মাসায়েল, কোরআন কারিমের শ্রেষ্ঠ কাহিনী, নবীজির 30 প্রকার নামাজ এবং জিক্রে সালিহিন সহ খুবই গুরুত্বপূর্ণ ইসলামিক বই। পরের হরফে একই শব্দে ছোট্ট হামজা হইলে 4 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। তো এখানে ছোট্ট হামজাটা আছে পাইলাম, ছোট্ট হামজাটা পাইলাম, কিন্তু মদের হরফ তো এখানে নাই, ওয়াও আলিফিয়া তো নাই। আছে? আলিফ তো আছে হুজুর। আলিফ কোথায়? আলিফ তো নাই, এটা তো খারা জবর লামের উপরে। আচ্ছা হুজুর, আছে এই জবরের উপরে একটা আলিফ লুকায়িত আছে। মানে খারা জবরের ভিতরে একটা আলিফ লুকায়িত আছে। বলেন তো কি বলছি? খাড়া জবরের ভিতরে একটা আলিফ লুকায়িত আছে। ওই আলিফটাই হলো মদের হরফ। ওই আলিফটা কি?
তো দেখেন এই যে লামের উপরে খাড়া জবর, এখানে খাড়া জবরটা উপরে জায়গা হয় না বিধায় বাম দিকে আইনা দিয়া দিছে, কিন্তু মূলত লামের উপরে খাড়া জবরটা। তো খাড়া জবরের ভিতরে মদের হরফ আলিফ লুকায়িত আছে। মদের হরফের পরের হরফে একই শব্দে, মালাইকা একটা শব্দ, একই শব্দে ছোট্ট হামজা হইলে তখন সেখানে 4 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। তানাজ্জালুল মালাইকাতু, ইকাতু কোন নিয়ম? হরকত। ইকাতু ওয়াররূহু, রু এর মধ্যে রু হরকত। হ্যাঁ রু, এই রু এর মধ্যে বিলে হরকত শুনছেন? ঠিক করে কন। রু রায়ের মধ্যে কি আছে? পেশ। পেশের পরে ওয়াও সাকিন আছে না নাই? জি জি হুজুর। তো পেশের পরে ওয়াও সাকিন থাকলে এটা কয় নং সূত্র? পেশের পরে ওয়াও সাকিন, 2 নং সূত্র। 2 নং সূত্র বলে শুনছেন? ঠিক করে কন। 1 নং সূত্র, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন। ঠিক নি? কয় নং সূত্র এটা? 1 নং সূত্র। ওয়াররূহু, রু র মোটা হবে না চিকন হবে? মোটা হবে। হ্যাঁ মোটা হবে, কারণ রয়ের মধ্যে পেশ। ওয়াররূহু ফি এর মধ্যে কি হবে? জেরের পরে ইয়া সাকিন, মধ্যে তো ভাই এক আলিফ টান। ফিহা, হা এর মধ্যে কি হবে? এক আলিফ টান, মধ্যে তো ভাই জবরের পরে আলিফ। এই তো হইছে। তানাজ্জালুল মালাইকাতু ওয়াররূহু ফিহা। ওকে, আপনি মাইক্রোফোন অফ রাখেন, মাইক্রোফোন অফ করেন। এখন মাইক্রোফোন অন করবেন। আরেকজন আছেন সালেহা, উনি। জি হুজুর। বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। বিইذনি কোন নিয়ম? বিইذনি কোন নিয়ম? বিইذনি হরকত। হ্যাঁ বিইذনি এটা হরকত, এখানে কোনো টান নাই। বিইذনি রাব্বিহিম, রব্বি, র মোটা করবেন না চিকন করবেন? মোটা হবে, রয়ের উপরে জবর আছে। রব্বিহিম, এই যে হিম, এখানে একটা নতুন নিয়ম আসছে। এই নিয়মটা এখনো পর্যন্ত আসে নাই, মানে এই সূরার মধ্যে এখন মাত্র আসলো। বলেন তো কি হবে এটা? তাড়াতাড়ি বলেন। এখানে মিলাই পড়েন, আপনি মিলাই পড়েন না। হ্যাঁ মিলাই পড়েন। হ্যাঁ তো মিম সাকিনের পরে মিম আসলে ঈদগামের গুন্না। কথা বুঝেন নাই? বিইذনি রাব্বিহিম মিন, এখানে আবার আরেকটা নুন সাকিনও পাওয়া গেলাম, কি হবে বলেন তো? এটা নুন সাকিনের পরে কাফ আসছে। তো কাফটা কার? কাফ কার হরফ? ইকফার হরফ। ইকফার হরফ। আচ্ছা আমি এটি একটু দেখায় দেই। আগে দেখায় মিম সাকিনটা। মিম সাকিনের পরে মিম সাকিনের হুকুম কয়টা বলেন তো? তিনটা। তো মিম সাকিনের পরে যদি মিম আসে তখন হয় ঈদগাম, আর মিম সাকিনের পরে যদি বা আসে তখন হয় ইকফা। তো ঈদগাম এবং ইকফা দুইটার মধ্যে গুন্না হয়। আর মিম সাকিনের পরে যদি বা অথবা মিম ছাড়া অন্য যে কোনো হরফ হয় তখন সেখানে ইজহার হয়, মানে স্পষ্ট হয়। ঠিক আছে, আচ্ছা গেল এটা। এরপরে আমরা আরেকটা শিখছিলাম মাত্র, যে নুন সাকিনের পরে, এই যে নুন সাকিনের পরে কাফ, তো এইটা আপনি বলছেন যে ইকফা। তো দেখি মিলে কিনা। ইকফার হরফ হইল, এইটা পাবেন 9 নং সূত্রে। তো ইকফার হরফ হইল 15টা। তাও সাও জিমো দালো জালো ঝা, সিনো সিনো সদ দদ ত জ ফা কফ কাফ। এই যে কাফ, এটা হলো ছোট কাফ, এইটাও হলো ছোট কাফ, ঠিক না? তো নুন সাকিনের পরে কাফ হলো ইকফার হরফ, তাই এখানে আমরা গুন্না সহকারে পড়ব। মিন কুল্লি, মিন ইকফা হয়ে গেল। মিন কুল্লি আমর, আমরের মধ্যে কোন নিয়ম?
হরকত, এটা হরকত। আহারে এটা সোজা না, একেবারেই তো সোজা। রটা তো সাকিনি হয়ে গেল। আমর মানে আম মিমের উচ্চারণ হবে আর রয়ের হালকা উচ্চারণ হবে, আমর। ঠিক আছে, আমর এরকম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আচ্ছা, মাইক্রোফোন অফ করেন। মিন কুল্লি আমরিন, আমি এখানে ইকফা করলাম কেন বলেন তো? এখানে ওই যে দুই জের পরে সিন আসছে, ইকফার পর। যেহেতু আমি মিলায়ে পড়তেছি, আমি এখানে ওয়াকফ করলাম না, এই জন্য এখানে ইকফা হয়ে গেল। আমরিন সালাম, এখানে কি হবে? আমি ওয়াকফ করলাম মানে সালামের মধ্যে এসে ওয়াকফ করলাম। এখন সালামের মধ্যে কোন নিয়ম হবে? সালামের মধ্যে এখানে লামের উপরে খাড়া জবর, এখানে এক আলিফ টানিয়ে পড়তে হবে। আর দুই জবর দুই, এই ঠিক করে কোন, লামের উপরে খাড়া জবর এক আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে। হইলো? আমি এখানে ওয়াকফ করছি না, ওখানে ওয়াকফ করলে তিন আলিফটা মধ্যে আরজি, 3 আলিফ পরিমাণ টান মধ্যে আরজি কিভাবে হইলো ব্যাখ্যা করেন। ওই যে মদের হরফের পরে হরফে ওয়াকফ করিলে 3 আলিফ তো টানিয়ে। এখানে তো মদের হরফ নাই, মদের হরফ আছে। মদের হরফ ওই যে লামের উপরে যে খাড়া জবরটা আছে। হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো হইছে যে হুজুর লামের উপরে যে খাড়া জবর ওইটার ভিতরে একটা মদের হরফ লুকায়িত আছে। তো মদের হরফের পরে মিমের মধ্যে আপনি ওয়াকফ করছেন, দম ফালায় দিয়েছেন। তো মদের হরফের পরে হরফে ওয়াকফ করলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। এটা আমরা কয় নং সূত্রে পাইছিলাম? এটা আমরা 3 নাম্বার সূত্রে পড়ছি। 3 নং সূত্রে পড়ছিলাম। এই মধ্যে আরজি, এটাকে বলা হয় মধ্যে আরজি। তাহলে কিভাবে পড়তে হবে? এখানে কয়েকটা সূরত আমি বলে দিই। যেমন প্রথম নিয়ম হলো এই, মিন কুল্লি আমর, থাইমা গেলাম। এরপরে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই এক নিয়ম। অথবা আরেকটা নিয়ম কি, মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। অথবা আপনি সালামুন থেকে টাইনেও আসতে পারবেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এবার বুঝছেন বিষয়টা? আচ্ছা, মাইক্রোফোন অফ রাখেন। এখানে লক্ষ্য করেন যে সালামুন হিয়া, তা আমি এখানে মুন কেন বললাম? মুং এরকম গুন্না করি নাই কেন? আমি ওয়াকফ করলাম না, ধরেন আমি মিলায় পড়বো এখন। এই যে আমি মিলায় পড়ি, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সালামুন, এখানে কোন নিয়ম? মুনের মধ্যে তো তানবিনের পরে কে? ইজহার। তো এটা বলতে এতক্ষণ লাগে কেন? ইজহারের হরফ কয়টা? নুন সাকিন অথবা তানবিনের হুকুম হইল 4টা। এই 4টার মধ্যে একটা হইল ইজহার। ইজহারের হরফ হইল 6টা, হামজা, হাও। বলেন। হ্যাঁ, তাহলে এখানে গোলহা আইছে না? এই যে গোলহা, এই দেখেন মুন, সালামুন, তানবিনের পরে এরপরে হাই হাওয়াজ, যেটাকে গোলহা বলি অথবা হাই হাওয়াজ বলি, আইসিনি? সুতরাং এটা ইজহার হয়ে গেল। মুন, সালামুন হবে যদি মিলায়া পড়েন সালামুন, আর যদি এখানে ওয়াকফ করেন তাহলে সালাম, 3 আলিফ পরিমাণ টান। কথা কি ক্লিয়ার হয়েছে না কোনো সমস্যা আছে? সালামুন হিয়া, হিয়ার মধ্যে কোন নিয়ম? হিয়া
হরকত হরকত। হাত্তা, হাত্তার মধ্যে কোন নিয়ম? এটা তো হুজুর হরকত। এটা বিলে হরকত শুনছেন? হ্যাঁ, কার বাইত পড়াইলাম এতদিন? হাত্তা বিলে হরকত, ইয়া হ্যাঁ, এটা বিলে হরকত। কি কয় ঠিক করে কন? এই তায়ের উপরে খারা জবর আছে না নাই? হ্যাঁ, আছে হুজুর। আরে চশমারা একটু লাগান, চশমারা লাগান চোখটার মধ্যে, তাহলে দেখবেন ভালা। খারা জবর খারাজের উল্টা বেশ হইলে খালি পরিমাণটা নিয়ে পড়িতে হয়, ঠিক নি? ভাই হ্যাঁ, এটা হলো মদে তবাই। কয় নং সূত্র? 1 নং সূত্র। হাত্তা মাউতো, মাউতো, মাউতোর মধ্যে কোন নিয়ম? এতক্ষণ বিলে লাগে শুনছেন? কফ তোয়া বা জিম দাল, এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়ি দেওয়া হয়। এখানে তোয়ার উপরে জজম অথবা সাকিন আছে না নাই? আছে হুজুর। তাইলে মাউতো কি হইব কন? কলকলা। কলকলা। মাউতো লাইল, লাইলের মধ্যে কোন নিয়ম? হরকত। হরকত। মাউতো লাইল ফাজর, 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 জিম শক্ত হবে। হ্যাঁ, ফাজর, এটা হরকত, এইটাও হরকত। হ্যাঁ, তাহলে এখন আমি আয়াতটা একবার পড়ি, আপনি আমার সাথে পড়বেন। সালামুন হিয়া হাত্তা মাউতুলাইল ফাজর। পড়েন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফাজর। হ্যাঁ, এই তো হয়েছে, গুড, মাশাআল্লাহ। জি, অফ করেন, মাইক্রোফোন অফ করেন।